হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অর্চনা রায়। আশা করি আপনারা ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের পায়েস বা কাদ্দু ক্ষীর। এটা গুজরাট স্পেশাল। গুজরাট এখন সব স্টেটেই তৈরি হচ্ছে এই কাদ্দু ক্ষীরটা, আর গুজরাটি থালিতে বেশ ভালো মতো জায়গা করে নিয়েছে। আমরা যখনই গুজরাটি থালি খেতে যাই, এটা তো আমাদের ভীষণ প্রিয়, তার সঙ্গে বাসন্তী। তো এটা আমি আজকে ঘরে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও ঘরে বানাতে পারেন। একটা মিডিয়াম সাইজের লাউ নেব, মানে কাদ্দু নেব বা বটল গোর্ড, ওটাকে আমি পিল করে নিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করে দেখছেন আমি কেটে রেখেছি, 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এই যে মিডিয়াম সাইজের হোল আছে সেরকম কাদ্দু ক্র্যাশ করে ওটাকে ঘি আর চিনি দিয়ে মিক্স করে নেব। আমি শুরুটা দেখাচ্ছি, ঘি দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার কারণটা বলে দিচ্ছি, এর মধ্যে সল্ট একদম মেশাবো না, কারণ সল্ট তো মিষ্টিতে যায় না। আর দেখুন এটা চিনি ডালছি, কেন দিচ্ছি? কারণ এতে এয়ারে এসে কাদ্দুটা কী হবে, কালো হয়ে যাবে। আপনি যদি কেটে রাখেন না, কালো হয়ে যাবে। সেজন্য আমি মিক্স করে রেখে দিচ্ছি, যাতে কালো না হয়, কালার চেঞ্জ না হয়। কারণ কাটতে সময় লাগবে, বানাতেও সময় লাগবে। সেই সময়টা আমি দুটো জিনিসকে মিক্স করে রেখে দিলাম। এবার একটা লাউয়ের সাথে আমি 2 বড় চামচ চিনি, 2 বড় চামচ ঘি অ্যাড করে ওটাকে মিশিয়ে রেখে দিলাম। জাস্ট ননস্টিক প্যানটা গরম হতে দিচ্ছি, একটু ক্লিন করব বলে। মিষ্টি বানাবো তো, কালার যেন চেঞ্জ না হয়। সেটাকে জল দিয়ে গ্যাসের মধ্যে চড়িয়ে দিচ্ছি, ক্লিন হয়ে গেছে। এবার 150 গ্রাম মিল্ক আমি ননস্টিক প্যানে অ্যাড করলাম। ওটা গরম হতেই আমি ওর সাথে অ্যাড করব যে কাদ্দু ক্রাশ করে রেখেছিলাম, মানে লাউটাকে যে ক্র্যাশ করে রেখেছিলাম সেটা ওর মধ্যে মিক্স করে দেব। দেখুন মিক্স করে দিচ্ছি। এবার সবটা মিক্স করে দিয়ে আমি এটাকে কভার করে ফুটিয়ে নেব। যে দেখব যে দুধটা, লাউটা বেশ সেদ্ধ হয়ে এসছে আর ঘন হয়ে এসছে দুধটা, তখন আমি কি করব বলে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। দুধটার কোয়ান্টিটি অনেকটা কমে গেছে, একটু বেশ ক্ষীর মতো দেখতে হয়েছে। লাউটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি 70% সেদ্ধ করব, আর 70% এটাকে একটা ক্র্যাশার দিয়ে প্রেস করব, যেটা ওই আলু বয়েল করে সাউথ ইন্ডিয়ানরা ভীষণভাবে এটাকে প্রেস করেন, আলু প্রেশার বলতে। আলু বয়েল করে নেওয়ার পর হাতে না মেখে এটা দিয়ে প্রেস করে এটা স্ম্যাশ করে ফেলেন। আলু বন্ডা বানানোর জন্য স্পেশালি বম্বে যে মহারাষ্ট্রিয়ানরা ভীষণভাবে ইউজ করেন, সাউথ ইন্ডিয়ান ইউজ করেন। এইবারে আমি নিজের ইচ্ছা মতো কী করলাম, ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিলাম, মানে বে লিভস। অবশ্যই ওয়াশ করে দেবেন। আর কার্ডামম পাউডার, 3টে কার্ডামম আচ্ছা সে পাউডার বানিয়ে ওর মধ্যে দিয়েছি, আর ছিলকাটা ফেলে দিয়েছি মানে রেখে দিয়েছি আর কি। মিক্স করে দিলাম। এরপর অ্যাড করছি ফ্রেশ ক্রিম। একটু ঘন করতে হবে, ব্যাস 2 to 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলেন। তার সঙ্গে মিল্ক মেড, কারণ মিল্ক আমি বেশি অ্যাড করিনি। এটাও 5 টেবিল স্পুন মিল্ক মেড অ্যাড করে দিলেন। এবার সব একসাথে মিক্স করে দিলেন। চিনি, সুগার প্রথমেই যে অ্যাড করেছেন তারপরে একদম অ্যাড করবেন না। অলমোস্ট হয়ে এসেছে। এবার আপনি ওটাকে কি ডেনসিটিতে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি ঠিক করেছি। এবার ঠান্ডা করে আমি সার্ভিং ট্রেতে ট্রান্সফার করে দিয়েছি। এবার এটাকে প্রেজেন্টেশন ভালোভাবে করতে হবে, সেটা দেখিয়ে দিই। দেখুন এর মধ্যে হালকা একটু মিল্ক মেড স্প্রেড করে দেব। এর মধ্যে ড্রাই ফ্রুটস স্প্রেড করে দেবো ক্রাশ করে। এর মধ্যে আলমন্ড, কাজু, ম্যাক্সিমাম কাজু আছে, পেস্তাও দিতে পারেন। আর আমি দেব স্ট্রবেরির সময় স্ট্রবেরির সিজন কাট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আপনি ইচ্ছে করে দিতে পারেন, নাও দিতে পারেন। হয়ে গেল আমার লাউয়ের ক্ষীর তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দেবো, তারপর সার্ভ করে দেবো। এটা হচ্ছে ধনেপাতার কচুরি, ক্রিস্পিওয়ালা ধনেপাতার কচুরি বা পুরিও বলতে পারেন। ওটাকে বানিয়ে ফেললাম। এর সাথে সাইডে স্পাইসি আলুর সবজি রেখেছি, ওটা শেয়ার করলাম না। আর তাহলে এই 3টে কম্বিনেশন কেমন লাগলো? আই থিঙ্ক আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এরকম ঝটপট বাড়িতে লাউয়ের ক্ষীর বা কাদ্দু ক্ষীর বানিয়ে ফেলুন আর নিজেরা এনজয় করুন।
আমার এই রেসিপি যদি ভালো লাগে ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব